Hello everyone, কি অবস্থা সবার? This is Mim from Mim's Tales. Welcome to my new another blog. আমার কিছু জামা কাপড় সেলাই করতে হবে, তো এখন জামাগুলো নিয়ে বাজারের দিকে যাচ্ছি। আমার ফ্রেন্ডকে বলছিলাম আমার সাথে যাওয়ার জন্য, তো ও এখন আমার জন্য ওয়েট করতেছে। এদিকে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, কোনো গাড়িই পাচ্ছিলাম না। অপরদিকে আমার ফ্রেন্ড আমার জন্য তো ওয়েট করতেছে, ও বারবার আমাকে নক করতেছিল কই আমি আসতেছি কিনা। ওই মুহূর্তেও কিন্তু আমি কোনো গাড়িই পাচ্ছিলাম না, তো ওরে ফলস বলতে হয়েছে, বলতেছি যে আসতেছি, তুমি একটু ওয়েট করো 2 মিনিট। অনেকক্ষণ পর একটা পাইছি, এসে দেখতেছি ও তো দাঁড়িয়ে আছে, অনেক রাগ। দেখতেছেন ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আমি ওর মুখটা ধরে বলতেছি একটু হাসো না। তারপর আর কি ওকে বুঝাই বলতেছিলাম যে গাড়ি তো পাচ্ছিলাম না, আমি কি কখনো এমনিতে লেট করি বলো। তারপর আমরা অনেক কথা বলতে বলতে আর ভেটকাইতে ভেটকাইতে বাজারে চলে আসছি। এরপর ও বলতেছিল যে ও নাকি ব্যাংকে যাবে, ওইখানে ওর একটু কাজ আছে, তো এখন ওর সাথে একটু ব্যাংকে যাচ্ছি। এটা হচ্ছে ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নাকি কি একটা, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, তবে এরকম কিছু একটা হবে। এদিকে ও কাজ করতেছে আর আমি বসে বসে মানুষদেরকে দেখতেছি, কে আসতেছে কে যাইতেছে। আমার এই ফ্রেন্ডটা কিন্তু অনেক ভালো, অনেক মিশুক। আমি যখনই ওকে কোথাও যেতে বলি ও সাথে সাথে চলে যায়, কখনো না করে নাই। ও যদি কখনো কোথাও যাইতে বলে তখন আমিও না করি না, কারণ ওর প্রতিদান তো ওকে দিতেই হবে, তাই না? ভালো কাজের প্রতিদান অবশ্যই মানুষ পাবে। কেউ যদি আমার জন্য কোনো কিছু করে আমি অবশ্যই তাকে তার প্রতিদান দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, হোক সেটা ভালো বা হোক সেটা বিপরীত। যাই হোক, এরপরে আমরা ব্যাংক থেকে চলে যাচ্ছিলাম কলেজের দিকে, কারণ কলেজে ওর কিছু দরকারি কাজ ছিল। কলেজে ওর দরকার হোক বা আমার দরকার হোক, মাঝে মধ্যে আমরা একসাথে যাই আর অনেক বেশি দুষ্টামি করি। যাই হোক, কথা বলতে বলতে একদম কলেজের কাছাকাছি চলে আসছি। তখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে এখানে একটু দাঁড়াও, একটু ভিডিও করে নিই, তারপর আমি কলেজ গেটের সামনে দাঁড়াবো, তুমি আমার একটু ভিডিও করে দিবা। এটা হচ্ছে আমাদের ফুলগাজী মহিলা কলেজ। এই কলেজে আমাদের হাজার স্মৃতি আছে, যেগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। ফ্রেন্ডদের সাথে কত রাগ, অভিমান, দুষ্টামি, ভালোবাসা, কত হাজার রকমের খুনসুটি হতো, সব কিছু যেন বারবার মনে পড়ে। আমি অনেক বেশি মিস করি আমার বেস্ট ফ্রেন্ডদেরকে। ইন্টার কমপ্লিট করার পর থেকে আমরা সবগুলো ফ্রেন্ড যেন মিসিং হয়ে গেছি একে অপরের থেকে। কেউ অন্য কলেজে চলে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, বা কেউ এই কলেজেই আছে। আমি যখনই কলেজে আসি আমার অনেক বেশি মনে পড়ে তোদেরকে। তাছাড়া আমার যে বিভাগ ছিল, আমার বিভাগের অনেকগুলো মেয়ে ছিল আমার সাথে অনেক ফ্রেন্ডলি, তাদের সবাইকেও অনেক বেশি মনে পড়ে। দেখ, আমাদের বিভাগের ক্লাসরুমের পিছনের দরজার সামনে আমি ঠিক দাঁড়িয়ে আছি, যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিতাম, দুষ্টামি করতাম। আজকে তোরা কেউ নাই, সত্যি আমি অনেক বেশি মিস করতেছি। আমি একদমই ইমোশনাল হয়ে গেছি। আমার ক্লাসমেট আর বিভাগের কেউ যদি আমার ব্লগগুলো দেখে থাকিস তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি, তোদের সাথে কথা বলতে পারলে হয়তো ভালো লাগবে। কলেজের কাজ সেরে এরপর চলে যাচ্ছিলাম। গত ব্লগে একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন নেপাল দাকে চিনি কিনা। ওনাকে চিনবো না এটা আবার হয় নাকি? উনি আমাদের কলেজের একজন বিশেষ ব্যক্তি, বিশেষ কাজে নিয়োজিত ছিলেন। যখন মেয়েরা ক্লাস না করে একটু পালাইতে চেষ্টা করতো তখন সবাইকে ধরে ধরে নিয়ে আসতো। ওনার জন্য একদমই শান্তি পাইতাম না, তবে নেপালদার ওই কর্মকাণ্ডগুলোকেও এখন অনেক বেশি মিস করি। এরপর আমার জামা কাপড়গুলো দোকানে নিয়ে আসছি সেলাই করার জন্য। এসে অনেক বেশি গরম লাগতেছিল, তাই হাত দিয়ে বাতাস করতেছিলাম। সামনে একটা মিনি ফ্যান ছিল, তাই হাত দিয়ে বাতাস করা বাদ দিলাম আর ফ্যানের বাতাস নিচ্ছিলাম। এটা একদম ছোটোর মধ্যে পারফেক্ট ছিল। টেলার ভাইয়ের রিসিটে অ্যামাউন্টটা লিখতেছিলেন, দেন উনি যখন রিসিটটা আমার হাতে দিয়েছেন আমি তো একদম হতভম্ব হয়ে গেছি। দিন দিন প্রতিটা জিনিসপত্রেরই দাম বাড়তেছে, তো সেলাইয়ের ক্ষেত্রে সেটা বাদ যাবে কেন, সেলাইয়ের দামও বাড়ছে। অন্য একটা দোকানে এসে কয়েকটা ফ্রুট ফিল নিলাম আর এগুলো নিলাম। ছোটোবেলায় এগুলো অনেক খাওয়া হয়েছে, তখন প্যাকেট ছোট ছিল, এখন তো অনেকটা বড় করে ফেলছে। অনেক অনেক বেশি গরম পড়তেছে, গরমে সবার অবস্থা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তো আমাদের কাছে অস্বস্তি লাগতেছে, তাই তো বাড়ির দিকে চলে যাচ্ছি এখন। গরমে আপনাদের অবস্থা কেমন চলতেছে? যারা সামার লাভার ছিলেন তাদেরকে বিশেষ করে জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে এখন গরম। প্রতিবার বাজারে আসলে বা কোথাও গেলে এমনিতে অনেক বেশি পানির পিপাসা পায়, তাই আজকে ভাবতেছি যে একটা ওয়াটার বোতল নিয়ে যাই সাথে করে। এটা সাথে করে নিয়ে গেছিলাম, অনেকটাই কাজে দিছে। এবার থেকে যেখানেই যাওয়া হোক গরমের মধ্যে এটা সাথে করে নিতে হবে। আপনারা চাইলেও এমন একটা সাথে করে ক্যারি করতে পারেন। বাড়ি এসে ব্যাগে থাকা জিনিসপত্রগুলো দেখতেছিলাম, হঠাৎ করে 500 টাকা খুঁজে পাচ্ছিলাম না। আমি তো একদম ভয় পেয়ে গেছি, ভাবতেছিলাম যে টাকাগুলো মনে হয় হারাই ফেলছি। প্রতিটা জিনিসই ভালোভাবে দেখতেছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি তো ধরে নিয়েছিলাম একদম হারাই ফেলছি। পরে ছোট্ট এই পকেটটার মধ্যে পাইছি।
500 টাকা, এগুলো হারাইলে তো আমার কলিজার মধ্যে একদম ছ্যাদ করে উঠতো। যখন পাইছি আমার কাছে অনেক খুশি লাগতেছে। এতক্ষণ ধরে এগুলো খুঁজে বেড়াচ্ছি, না পাওয়ার কারণে যে একটা ভয় পাইছি, সেজন্য এখন এগুলোকে একটু আপ্যায়ন করতেছি। এভাবে কসলাই কুসলাই দিচ্ছি, এর থেকে বেশি কিছু তো আর করা যাবে না। সবগুলো টাকাই খরচ হয়ে গেছে, এদিক থেকে সেদিকে কিভাবে খরচ করছি আমি নিজেও জানি না। আর মাত্র এই কয়টা টাকা অবশিষ্ট আছে। টাকাগুলো নিয়ে একটু দুষ্টুমি করতে করতে হঠাৎ করে রিসিপ্টটার মধ্যে চোখ পড়ে, কি রে এখানে কোনো কালিয়ে নাই, এভাবে কি লিখছে এগুলো। থাক, যা লিখছে উনি বুঝলে হবে, আমার এত কিছু বুঝতে হবে না। এদিকে আমার অনেক বেশি গরম লাগতেছে, তাই জানালার পাশে বসে ফ্রুট ফিল খাচ্ছি আর বাতাস পাওয়া যায় কিনা সেটা দেখতেছি। সো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কে কে আমার ব্লগ দেখেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।